মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নারী সংগ্রামের গল্প। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত নারীদের জীবন সংগ্রাম ও ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নকশিকাঁথার জমিন। আকরাম খানের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে দুই বোন রাহেলা এবং সালেহার জীবনের করুণ কাহিনী। সোমবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছিল সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নকশিকাঁথার জমিনের মূল অর্থটা হচ্ছে গিয়ে যেই শাড়িটার উপর নকশাটা তোলে, এই যে জমিনটা, তো ওখান থেকেই এটা নকশিকাঁথার জমিন নাম আসছে। বিশেষ করে নারীদের জন্যই এই প্রদর্শনীটা আয়োজন করা হয়েছে এবং এখানে সর্বস্তরের নারী আছে। নারীদের মুক্তি সংগ্রামের গল্প দেখে তাদের যেই আমি রিয়াকশনটা পাচ্ছি, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে। চলচ্চিত্রে রাহেলা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং সালেহা চরিত্রে ফারিয়া শামস সেউতি। একজন শিল্পীর কোনো সীমানা থাকবে না। আর বাংলাতেই কাজ করি, সেখানকার কৃষ্টি সংস্কৃতি ভ্যালুজ এবং এখানকারগুলো মোটামুটি একই রকম। কাজের এমন কিছু আলাদা কিছু নেই। তবে এই কাজটির ক্ষেত্রে অবশ্য অন্যরকম একটু, যেহেতু মুক্তিযুদ্ধের কাজ, সেটা অন্যরকম একটা দায়িত্ব থাকে, সেটি নিয়ে আমরা সকলেই কাজ করেছি। মুক্তিযুদ্ধের এই পর্যন্ত যেগুলো ছবি হয়েছে তার সাথে মেলালে আসলে হবে না, এবং এটা কমপ্লিটলি আলাদা। দুটা প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক ফ্যামিলির জীবন ধারণ এবং তাদের দান্দিকতা, মুক্তিযুদ্ধ সব কিছু মিলিয়ে একটা অসম্ভব সুন্দর একটা জার্নি পুরো ছবিটা। আমার যেহেতু ফার্স্ট মুভি, তাই আমি অনেক নার্ভাস ছিলাম শুটিংয়ের সময়, কিন্তু পুরা টিম আমাকে অনেক ওয়েলকাম ফিল করিয়েছে। আমি খুবই কমফোর্টেবলি সব শুট করতে পেরেছি এবং আমি অসম্ভব কৃতজ্ঞ। সিনেমার আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্র রাহেলিল্লা এবং সাহেব আলীর ভূমিকায় অভিনয় করেছেন সৌম্যজ্যোতি ও দিব্যজ্যোতি। মুক্তিযুদ্ধে দুই বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি তাদের চরিত্রে তুলে ধরা হয়েছে। এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করা, জয়া আহসান, ফারিয়া শামস সেউতি, রনক হাসান কিংবা ইরেশ জাকের, তাদের সাথে কাজ করা, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এটা তাদের থেকে কাজ করতে গিয়ে আমাদের পারফরমেন্স অনেক বেশি ডেভেলপ হয়েছে। বড় পর্দার ক্যানভাসে এটা প্রথম দাঁড়ানো আমাদের, তো আমরা না বুঝিনি যে এটা স্ক্রিন প্রেজেন্সটা হবে অথবা এত কিছু আমরা চিন্তা করিনি। আমাদের ডিরেক্টর আকরাম খান, উনি তার ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, আমাদের কোয়ার্টিস্টরা যতটুকু সম্ভব আমাদেরকে হেল্প করেছেন। ওভারঅল ছবিটাই তো অসাধারণ। তা আমি যেটা মনে করি যে এই যে বড় বড় অভিনেত্রীদের সঙ্গে ওরা মোটামুটি তাল মিলিয়ে যেতে পেরেছে প্রথম ছবি হিসেবে, এটাই অনেক বড় ব্যাপার। বাবা মার কাছে সন্তানদের সব কিছু এরকম ভালো লাগার, তবে আমার যেটা ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে সিনেমাটা বেশ কয়েক বছর আগের শুটিং। সেই সময়ে এত বড় বড় অভিনেত্রীদের সাথে ওরা ত্রুটিহীনভাবে তাল মিলিয়ে গেছে। সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, গ্র্যান্ডডটার নিয়ে আসছি, তো তাকে এত কথা না বলার থেকে ছবিটা দেখে তাকে আমি বললাম যে এই ছিল তখনকার ঘটনা, ধর্মকে বেস করে একটা রাষ্ট্র ভাগ করতে চেয়েছিল, তার ফলশ্রুতিতে এরকম। এই ধরনের মুভি দেখা যায় না। সবাই বলে যে বাংলার ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে, এই ধরনের মুভি আরও আসুক, এটাই আমরা চাই। মেয়েদেরকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, কখনো মেয়ে, কখনো স্ত্রী, কখনো মা, কখনো নারী, খুব সুন্দরভাবে আর প্রাণবন্ত একটা সিনেমা ছিল। মুক্তিযুদ্ধের গল্প বলতে গিয়ে নারীদের সংগ্রাম ও ত্যাগের গল্প খুব বেশি উঠে আসেনি বিগত মুক্তিযুদ্ধের চলচ্চিত্রগুলোতে। তবে নকশিকাঁথার জমিন সেই শূন্যতা পূরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন দর্শক। সাদ আহমেদ দীপ, নিউজ 24।